নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমোট, চানাচুরের একমাত্র ঠিকানা। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধপরিকল্প। যোগাযোগের নম্বর 8787481556 অথবা 6009474093। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নিজের কুকৃতি ও লজ্জা ঢাকতে স্বামীর বিরুদ্ধে মামলা করল এক গৃহবধূ। ঘটনা মেলাগড়। আমাদের রাজ্যে প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে এরকম ঘটনা ঘটে চলছে, যা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই দেখতে পাই। জানা যায় ওই এলাকার আজ থেকে 8 বছর আগে রুকিয়া বেগম বিয়ে করে আব্দুল হাসিদকে। বিয়ের 3-4 বছর তাদের দাম্পত্য জীবন খুব ভালোই চলছিল। বিয়ের 2 বছর পরে তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। অভাবে সংসার ছিল আবুল সাইদের, সেজন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন বেশি টাকা রোজগারের জন্য। এই সুবাদে ওনার স্ত্রী পরকীয়ায় জড়িত হয়ে পড়েন। যদিও প্রথম দিকে ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোক তা আঁচ করতে পারেননি। পরে পরে গৃহবধূর আচার আচরণ দেখে গৃহবধূর শ্বশুরবাড়িরা একটু বুঝতে পারেন। একদিন রাতে এক গৃহবধূর ঘরে এক অপরিচিত যুবককে ঢুকতে দেখে গৃহবধূর পরিবারের লোকজন, যদিও বা ওই যুবককে ধরতে পারল না গৃহবধূর পরিবাররা। এই কথাটা জানাতে সত্ত্বেও ওই গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাঘবন্দিটা দেওয়া শুরু করে। 2 বছর পর, অর্থাৎ 2 বছর আগে ওই গৃহবধূ 2.5 ভরি স্বর্ণালঙ্কার এবং 40,000 টাকা নিয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায়। আর ওই যুবক 2 বছর ওই মহিলা অর্থাৎ ওই গৃহবধূ নিয়ে যাওয়া স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা খেয়ে ওই গৃহবধূকে ছেড়ে দেন। অসহায় হয়ে পড়ে ওই গৃহবধূ। অসহায়ে ওই গৃহবধূ স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন, অর্থাৎ এককালীন কিছু টাকা নেওয়ার জন্য। কারণ ওই গৃহবধূ একেবারে নিঃস্ব হয়ে গেছে। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বরগলা। আমাদের সমাজে এই প্রবাদটা হয়তো এখনো কিছু কিছু জায়গাতে কার্যকরী হচ্ছে। আর এর প্রকৃষ্ট উদাহরণ হলো ওই গৃহবধূ রোকিয়া বেগম, যে কিনা নিজের ছোট্ট সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে পরপুরুষের সাথে পালিয়ে গেলেন। আমাদের সমাজে এমন অনেক ঘটনা ঘটছে, যেই অনেক গৃহবধূরা আছেন যারা স্বামীর খেয়ে স্বামীর পরে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছেন। অর্থাৎ পান থেকে একটু চুন খসলেই স্বামীর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা, পারিবারিক আদলে একটা মিথ্যা মামলা রুজু করে দেন, যার ফলে ভরণ পোষণ এবং এককালীন টাকা বাবদ কিছু টাকা পায়। কিছু না, মুষ্টিমেয় যে উকিল ধরে ভালো টাকাই হাতিয়ে নেন, তারপর আবার ওই পরপুরুষের হাত ধরে চলে যান। আর ওই পরপুরুষটাই বলিহারি যাইবা। পরপুরুষটা টাকা পয়সা খেয়ে আবার ছেড়ে দেন। তবে এহেন গৃহবধূদের কপালে এটাই ঠিক, কারণ কথায় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আমাদের সমাজে এমন অনেক অনেক গৃহবধূ আছেন যারা প্রতিনিয়তই এরকম নিজের স্বামীদের ঠকাচ্ছেন, আর এক শ্রেণী পুরুষরা এতে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছেন। আজ ওই গৃহবধূর ছোট্ট সন্তানটিও আজ ওই গৃহবধূকে অস্বীকার করছে। কারণ যে মা নিজের সন্তানকে রেখে পরপুরুষের সাথে পালিয়ে যেতে পারে, সে আর যাই হোক মা হতে পারে না।
কারণ মায়ের মধ্যে একটা পবিত্রতা বা মমতা বোধ থাকে, হয়তো এহেন মারদের মধ্যে এমন কিছু থাকে না। আর প্রত্যেকটা সংসারে যারা পরকীয়ায় জড়াচ্ছে, এই পরকীয়ার কারণেই কিন্তু সংসারগুলো ভাঙছে। আমাদের সমাজে কিছু কিছু মহিলারা এটা নিয়ে একটা ব্যবসা করছে, অর্থাৎ কিছু ছেলেকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে 2 দিন পরে ওই ছেলের সঙ্গে টুকিটাকি নিয়ে সংসারে ঝগড়া হয়ে একটা মামলা দায়ের করে নেয়। আর এর পরিপ্রেক্ষিতে পারিবারিক মামলা মহিলাদের দিকে রায় দেয়, অর্থাৎ মহিলাদের পক্ষে সাবাল গায়, যার ফলে দোষ না করেও ওই পুরুষরা মোটা অঙ্কের টাকা দিতে হয়। আর এমনও আমাদের দেশের যে একটা আইন, এই আইন ব্যবস্থাকে এক শ্রেণীর লোক ধিক্কার জানাচ্ছেন, কারণ এতে এক অংশের পুরুষ একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। এখন প্রশাসনের দরকার এরকম মহিলাদের কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে, যাতে করে ভবিষ্যতে এমন কাজ করতে দুবার ভাবে। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।